আসসালামু আলাইকুম। অল্প টাকায় 100 টাকার মধ্যে নৌকা ভ্রমণ করতে আমি মনে করি হালদা নদী বেস্ট। যদি কেউ অল্প খরচে নৌকা ভ্রমণ এবং হালদা দেখতে চান, অবশ্যই এই যে হালদা এই হালদা নদী উপভোগ করবেন। ভাইয়া, এই জায়গাটা কেমন নৌকা ভ্রমণের জন্য? মন মানুষের অনেক খারাপ, কিন্তু তোমার সাথে যেহেতু আসছে অবশ্যই ভালো লাগবে, কারণ তুমি মজার মানুষ তো। ভাইয়া, আমি কিরকম মজার মানুষ একটু বলবা? কিরকম মজার মানুষ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমার অনেক মন খারাপ, তবুও তুমি আসছো, কেমন ভালোই গেছে। জাযাকাল্লাহ খায়ের, দোয়া করবেন আমাদের জন্য আর পুরো ভিডিওটা উপভোগ করতে থাকেন। অপরূপ সুন্দর জায়গারা আমাদের এই হালদা নদীর এই স্থানটিকে বলা হয়ে থাকে নেবালপুর। এই নেবালপুরটি কোন জায়গায় অবস্থিত এবং কিভাবে খুব সহজেই এই জায়গায় গিয়ে ঘুরে আসতে পারেন এবং খুব কম খরচে নৌকা ভ্রমণের মাধ্যমে পুরো নদীটা ঘুরে ঘুরে দেখতে পারেন, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানিয়ে দিব। অপরূপ সৌন্দর্যের এই হালদা নেবালপুরটি ফতেয়াবাদ থেকে পূর্ব দিকে অবস্থিত। যদিও বা হালদা নদী ছোট, কিন্তু ঘোরার জন্য অসাধারণ একটা প্লেস এবং নৌকা ভ্রমণের জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি হালদা নদী। যারা দূর দূর দূরান্ত থেকে আসবেন, ফতেয়াবাদ এসে ফতেয়াবাদ থেকে যে কোনো গাড়িতে বললেই আপনাদেরকে হালদা রিভার ভিউতে নামাই দিবে এবং এসে ঘুরে যাবেন এই হালদা রিভার ভিউতে। প্রথমে নগরীর অক্সিজেন মোড়ে চলে আসবেন। অক্সিজেন মোড়ে এসে যদি বলেন ফতেয়াবাদ যাবেন, সেখানে আপনারা 3 নাম্বার বাস নয়তো বা সিএনজি যুগে ফতেয়াবাদ পৌঁছে যেতে পারবেন। জনপ্রতি সিএনজিতে ভাড়া পড়বে 20 টাকা এবং 3 নাম্বার বাসে জনপ্রতি ভাড়া পড়বে 5 টাকা। সেখানে নেমেই ফতেয়াবাদ মোড়ে অ্যাভেলেবেল লোকাল নেভালপুরে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। যে কোনো সিএনজিওয়ালাকে বললেই আপনাকে লোকালে সেখানে নেভালপুরের সামনে নামিয়ে দিবে এবং সেখান থেকে 1 মিনিট হাঁটলেই আপনারা নেভালপুর পৌঁছে যাবেন। অপরূপ সৌন্দর্যের হালদা নদীতে এসেছেন, সেখানে এসে নৌকা ভ্রমণ না করলে কি আর হয়? তাই দেখবেন হালদা নদীর পাড়ে অনেকগুলো ঘাট রয়েছে, ঘাটে বাঁধা রয়েছে অনেকগুলো নৌকা, সাথে রয়েছে মাঝি। যে কোনো মাঝিকে বললেই আপনাদেরকে এই অপরূপ সৌন্দর্যের হালদা নদী ঘুরিয়ে আনবে। ভাড়া পড়বে 100 টাকা। 100 টাকায় আপনারা সবাই যতজন হন না কেন ঘুরে আসতে পারবেন। তবে একটা লিমিট আছে, সর্বোচ্চ 8 থেকে 10 জন এই নৌকায় উঠতে পারবেন। এর চেয়ে বেশি তারা নিতে চাইবে না, যদিও বা তাদেরকে আপনারা যদি ভাড়াও বেশি প্রোভাইড করেন, কিন্তু তারা আপনাদেরকে নৌকায় এর চেয়ে বেশি তুলবে না। যেহেতু এগুলো ইঞ্জিন চালিত নৌকা নয়, এগুলো সাধারণ হাতে চালিত নৌকা এবং এটার মজাই অন্যরকম। যদিও বা আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন এই হালদা নদী সম্পর্কে আরও কিছু জানার জন্য। এই হালদা নদীটি মৎস্য প্রজনন কেন্দ্রের প্রথম দিকে অবস্থান করছে বাংলাদেশের বর্ষার সিজনে কাপ জাতীয় মাছগুলো এই নদীতে প্রচুর পরিমাণে ডিম ছেড়ে থাকে। এই মাছগুলোর মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগল সহ আরও বিভিন্ন রকমের কাপ জাতীয় মাছ। এছাড়াও ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে ডলফিনের, কারণ এই নদীতে রয়েছে প্রচুর পরিমাণে ডলফিনের। স্থানীয় ভাষায় এদেরকে শোষক বলা হয়। এই নদীতে মাছ ধরা সম্পূর্ণ সরকারিভাবে নিষিদ্ধ, তাই এই নদীতে কোনো প্রকার মাছ ধরা যায় না। আবার এই নদীতে কোনো প্রকার ইঞ্জিন চালিত নৌকাও চলে না। আসুন আপনারাও আমার মতো শুয়ে শুয়ে আকাশ দেখার জন্য হালদা। ও আসল কথাই বলা হয়নি, আমার সাথে এই ভিডিওতে ছিলেন এসকে সাফায়েত হাসনাত চৌধুরী, সে আমার মামাতো ভাই। যারাই হালদা নদীতে ঘুরতে আসবেন, হালদা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং নদীগুলোকেও বাঁচান, দেশকে সুন্দর করে গড়ে তুলুন এবং নদীগুলোকে ভালোবাসুন। ধন্যবাদ।